থাক মামি, আমি ছোটবেলা থেকে গামলাতেই খাই। দেখছেন আব্বা, দেখছেন কত বড় ছোট লোক, পুরো গামলালে বসে পড়েছে। দেখছেন আব্বা, আমাদের বাড়িতে এমনি তো বরকত নাই, এছাড়াও পুরো গামলালে বসে পড়েছে, তাহলে কি বরকত হবে? বাটিতে মুড়িলে খাওয়া হয় না? না মামা, আমার বিরক্ত লাগে বাড়িতে চারিতে ডেকে খাতে। আমি ছোটবেলা থেকে গামলাতেই মুড়ি খাই। তোর নিজের বাড়িতে তুই কত থাকিস, আমাদের বাড়িতে হলো 3 মাস আসা, তোর বাড়ি যা কোনো নাম নাই। এই পটলা, এমন করে বলছিস কেন? মনে হচ্ছে ফুকলা এসে আমাদের বাড়িতে সারা জীবন থাকে। থাক মামি থাক, এসব কথা শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। দেখছেন আব্বা, দেখছেন কত বড় ছোট লোক, আপনার লাঞ্চটা লিখল। দে আব্বা লাঞ্চটা দে, দে আব্বা লাঞ্চটা দে। ওরকম করে বলছিস কেন? আমি তো আমার মামার লাঞ্চে খাচ্ছি। আমি মামার একটা ভাগ নিয়ে আমি খাবো না, তোকে খাবে? এখন মামার লাঞ্চে খায় বয়স না, এখন আমার লাঞ্চে খায় বয়স। আমরা এখন তাগড়া জোয়ান ছেলে। তা বলে তুই আব্বা লাঞ্চে খাইলিবি? এখন সংবাদপত্র পড়িস না, রেডিওতে কি বলে শুনিস না? এই বয়সে লাঞ্চা খাওয়া ঠিক না। এই বয়সে লাঞ্চা খেলে ব্লাড প্রেশার হাই হবে। সঙ্গে আমার মামু সহ্য করতে পারবে? একটা সময় পর মানুষ। এই তুই চুপ করে মুড়ি খা। মামু, আপনাকে এতবার বলার পর আপনি লাঞ্চা খাচ্ছেন? দেন দেন মামু দেন, আপনাকে লাঞ্চা খেতে হবে না। মামু, আপনাকে এতবার বলার পরে আপনি লাঞ্চা খাচ্ছেন? আপনার যদি ব্লাড প্রেশার হাই হয়ে যায় তাহলে আমরা এখন কি করব? ব্লাড প্রেশার হবে তো পরের কথা, তুই আব্বার একটা লাঞ্চা লিলি, এই লাঞ্চাটা লিলি। তুই তো আমাদের বাড়িতে 3 মাস ধরে খাচ্ছিস আর হাঁকছিস, খাচ্ছিস আর হাঁকছিস। এভাবে চলতে থাকলে তো আমরা ফকির হয়ে যাবো, এভাবে চলতে থাকলে তো আব্বার প্রেশার হাই হয়ে যাবে। তুই এখন তাগড়া জোয়ান ছেলে, তোরও লাঞ্চা খাওয়ার বয়স। লে তুই অক্সিজেন লাঞ্চা খা। তোর কিছু বলি? no, 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 no.